আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসির একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঈদুল আজহার আগে রাজধানীর হাটগুলোতে বেড়েছে কুরবানির পশু, সাথে দর্শনার্থীর ভিড় বাড়লেও বেচাকেনা জমে ওঠেনি। ক্রেতারা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত দামে পশু পাওয়ার, আর বিক্রেতারা বলছেন শেষ কদিনে জমে উঠবে পশুর হাট। এটি রাজধানীর তেজগাঁও পশুর হাট। পর্যাপ্ত পশু দেখা মিললেও ক্রেতা কম, তবে দর্শনার্থীদের ভিড় বেশ ভালো। তারা কোরবানির পশু পছন্দ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাঙ্ক্ষিত দামে পশু পাওয়ার আশায় তারা শেষ দিনগুলোতে পুরো দামে কেনা বেচা শুরু হওয়ার আশা বিক্রেতাদের। এত নিচে দাম বলছে তার দেওয়ার কোনো কায়দা নেই। আমাদের কিনা দাম তো দূরের কথা, লসে সব চলে যাচ্ছে, এই জন্য আমরা দিতে পারছি না। আমরা একটু বেশি চাইতেছি, ইন্ডিয়ান গরু আসে না, খাওয়া দাওয়ার দাম বেশি, ভুসি কুড়ার দাম অনেক বেশি, গরুর পিছনে অনেক খরচ। বাজারে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অভিযোগ, খামারি ও ব্যাপারীরা পশুর দাম কিছুটা চড়া হাঁকাচ্ছেন। প্রচুর দাম চেয়েছে আর কি, যা 2 লাখ 2.5 লাখের গরু 4 লাখ 4.5 লাখ গরু আছে, কিন্তু ওনারা দাম ছাড়তেছে না। ব্যাপারীরা যে পরিমাণ গরু আছে এই পরিমাণে এখন বেচা কিনা হচ্ছে না। আর 2-1 দিন দেখি, ঘুরে ফিরে দেখি, যাওয়ার পরে দাম পড়লে আর একটু কিনবো, তবে দাম পড়ার সম্ভাবনা বেশি আছে। হিউজ পরিমাণে গরু আছে, কিন্তু গরুর দাম এবার একটু বেশি। পশুর হাটে বাড়তি আকর্ষণ যোগ করেছে ওট ও দুম্বা। বিশাল আকৃতির ওটগুলো দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। প্রতিটি ওট বিক্রি হচ্ছে 24 থেকে 25 লক্ষ টাকায়। একটা শাহিওয়াল আছে 970 কেজি, একটা অস্ট্রাল আছে 1070 কেজি, আর উট আছে। উট তো 2টা বিক্রি হয়েছে, গরু বিক্রি হয়েছে 10-12টা। আমাদের টোটাল 6টা গরু নিয়ে আসছি, কালকে অলরেডি একটা বিক্রি হয়ে গেছে 3 লাখ টাকায়। হাটে বরাবরের মতোই এবারও ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, সকাল থেকে রাজধানীর পশুর হাটের কি পরিস্থিতি দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি সুমন, আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন যে এখনো কিন্তু ক্রেতার তুলনায় বিক্রেতাদের সেই রকম ধরনের কোনো উপস্থিতি আমরা দেখতে পারিনি। আমি এই মুহূর্তে রাজধানীর স্থায়ী পশুর হাট অর্থাৎ গাবতলীতে আমি অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গতবারের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে গরু সকাল থেকে প্রবেশ করছে। এখনও আসছে ট্রাকের পর ট্রাক গরু, ছাগল এবং মহিষ নিয়ে ক্রেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি যে এখনও কিন্তু প্রায় ক্রেতা শূন্য এই রাজধানীর এই যে গাবতলীর গরুর হাট। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই বছরে কিন্তু এখনো গরুর হাট গত 2 দিন হলো বসেছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে তাদের বিক্রি শুরু হয় নাই। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী 1-2 দিনের পর অর্থাৎ ঈদের 1 থেকে 2 দিন আগে কিন্তু তারা সবচেয়ে বেশি বিক্রির আশা করছে। আজকে যেমনটি অনেক এই রৌদ্রের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে এখানে সকালে র্যাবের মহাপরিচালক ব্রিফ করেছেন। তিনি কিন্তু এই অস্থায়ী হাট নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর ব্যাপক নিরাপত্তার কথা তার জানিয়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, আমি ওনার কাছে জানার চেষ্টা করব যে নিরাপত্তার ব্যাপারে আপনি তো প্রত্যেক বছরই আসেন, আপনি এবছর কি কি পরিবর্তন দেখেছেন? এবছর পানির পরিবর্তন পাইছি, থাকার পরিবর্তন পাইছি, সব দিক দিয়ে পরিবর্তন। গরুর পানি অভাব আসলে এই পানিটার অভাব নাই, পানি কলসিত করে আনা খাওয়ার লাগছে, এবার পানি ডাইরেক্ট পাইপ দিয়ে খেয়ে লিখতেছে। আপনাদের থাকার ব্যাপারেও নিরাপত্তা এবার খুব নিরাপত্তা আছি, এবার ভালো আছি।
আপনি যেমনটি শুনছিলেন সুমনা, ওনারা বলছিলেন যে তাদের যে থাকা খাওয়ার যে ব্যাপারটি উনি বলছিলেন যে ওনাদের থাকা খাওয়া এবং ওনাদের যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা নিয়েও তারা এবার খুব বেশি সন্তুষ্ট। যেমনটি র্যাব এবং পুলিশ কিন্তু 24 ঘন্টা এখানে ডিউটির মধ্যে আছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবছরে কিন্তু গরুর দামও সেই রকম, মানে গত বছরের তুলনায় বলছে যে খুব কমই আছে, কিন্তু তারা আশা করছে যে আগামী মঙ্গলবার থেকে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে এবং তারা তাদের সন্তুষ্ট অনুযায়ী গরু বিক্রি করতে পারবে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সুমনা। গাবতলী পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। ঈদুল আজহার সামনে ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে ভারতীয় গরু। গভীর রাতে সীমান্ত দিয়ে গরু আনার পর তা ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোরবানির পশুর দাম নিয়ে উদ্বিগ্ন স্থানীয় খামারিরা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হচ্ছে গরু, যা স্থানীয় বিভিন্ন হাটে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিশেষ করে জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গি সড়কে ট্রাকে করে এসব গরু পরিবহন করতে দেখা গেছে। জানা গেছে প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে আনা হয় এসব পশু। পরদিন বিকেল 4টার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে অবৈধ আনা এসব গরুর পরিবহন কার্যক্রম। আমরা নাহারিতে কিনে আসলাম, আমরা জয়পুরহাটে নিয়ে যাব। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গরু এর মধ্যে লাহিড়ীহাট সহ স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে পশুর দামে। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে গরুর দাম। আমরা দেখতেছি যে বিভিন্নভাবে বর্ডারে রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে, যেতে এই জন্য আমাদের খামারিগুলার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারছি না। গরুর যে অবস্থা, ওই ভারতের গরু আসে, আমার বাংলাদেশের গরুর দাম কমে গেছে। যেই গরুর দাম 1 লক্ষ টাকা, সেই গরু বলে 90,000। এই জন্য আমরা ব্যবসায়ীরা অনেক টাকা লস খেয়ে গেছি। গরু কিনা 90, খরচ 20,000, 1,10,000, গরু বলতেছে 1 লাখ ভাঙে। তাহলে কৃষক কিভাবে গরু পালবে ইন্ডিয়ান গরু ঢুকাতে? 2,05,000 গরু বেচলাম 1,90,000-তে। সীমান্তে ভারতীয় গরু আসার বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি ও জেলা প্রশাসনের কেউই। তবে প্রমাণ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবারে জানবো দিনাজপুরের পশুর হাটের খবর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আমাদের জানাবেন হাটে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন আর কেনাবেচা কি জমে উঠেছে কিনা? শোভনা, আসলে ক্রেতার সংখ্যা কিন্তু বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা কিন্তু একেবারে সমান অবস্থানে আমরা দেখেছি যে দিনাজপুরের যে পশুর হাটগুলোতে আসলে আর মাত্র 3 দিন পরেই কুরবানির ঈদ শুরু হচ্ছে। সেই উদ্দেশ্যকে বা সেই লক্ষ্যকে কেন্দ্র করেই দিনাজপুরের ক্রেতারাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত পশুটি ক্রয় করার জন্য কিন্তু তারা জেলার যে 68টি পশুর হাট রয়েছে এবং প্রতিটি হাটেই কিন্তু জমে উঠেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের রেল বাজার জগেন বাবুর পশুর হাট। এটি আসলে একটি অস্থায়ী পশুর হাট। এখানে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে এইখানে দেশি গরুর এত উপস্থিতি, আসলে অনেক বেশি। এখানে কিন্তু খামারিরা তাদের দেশি গরু উৎপাদন করে তারা এই খামারে নিয়ে এই হাটে নিয়ে আসছে এবং এখানে কিন্তু ক্রেতারাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুর সহ আশেপাশের বেশ কিছু এলাকা থেকেও ক্রেতারা তাদের পছন্দের পশুটি দেখে শুনে কিন্তু অনেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে আসলে মূলত এখানে 1 লক্ষ থেকে 1,30,000 টাকা দামের যে গরুগুলো, সেই গরুই বেশি বিক্রি হচ্ছে এবং এই গরুর বিষয়ে কিন্তু চাহিদা রয়েছে বেশি। পাশাপাশি আমরা দেখেছি যে দিনাজপুর যেহেতু একেবারেই সীমান্তবর্তী ঘেঁষা একটি জেলা, এই জেলায় কিন্তু 13টি উপজেলা রয়েছে যেটি একেবারেই সরাসরি সীমান্ত ঘেঁষা রয়েছে। তবে আমাদের চোখে এখন পর্যন্ত কিন্তু ভারতীয় যে গরু দিনাজপুরের বেশ কিছু হাটে বাজারে কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যায়নি, যার কারণে এখানকার খামারিরা বলছে যে যেহেতু তাদের
কাঙ্ক্ষিত যে খামারির পশুগুলো তারা এখানে নিয়ে আসছে সেই পশুগুলো তারা যথেষ্ট দাম পাচ্ছে। পাশাপাশি বিক্রেতারা বলছে যে তাদের যেহেতু আরো 2-3 দিন সময় রয়েছে, এই 2-3 দিনের মধ্যে তাদের যে পশুগুলো রয়েছে, বিশেষ করে যে দেশি গরুগুলো রয়েছে সেই গরু কিন্তু বিক্রি হয়ে যাবে, সেটাও কিন্তু প্রত্যাশা করছেন। আপনাকে সব মিলে আসলে বলতে পারি যে দিনাজপুরের যে স্থায়ী এবং অস্থায়ী মিলে যে 68টি পশুর হাট রয়েছে, প্রতিদিনই সেই হাটগুলো জমজমাট ভাবে জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি এবং ক্রেতা বিক্রেতারা তাদের পছন্দের মতো যে পশুগুলো বিক্রেতারা বিক্রি করছে এবং ক্রেতারাও তাদের পছন্দের মতো পশুগুলো দেখে শুনে বুঝে তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। সুমনা। ধন্যবাদ সুলতান। এদিকে ভোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার 149টি হাটে চলছে বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মলয়তে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু ভোলায় পশুর হাট জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা উত্তরের সবচেয়ে বড় একটি পশুর হাট পরাণগঞ্জ বাজারে। মাঠে কানায় কানায় বিভিন্ন গরু এবং ছাগলে ভরা। মধ্যে কেউ কেউ বলতেছেন যে আগামী আরো কয়েকটি হাট আছে, সেখানে তারা ভালো দাম পাবে। এদিকে বিক্রেতারাও ঠিক একই রকম কথা বলছেন ক্রেতাদেরকে নিয়ে। এখনো বোঝা যায় না বাজার, এখনো ক্রেতারা ঘুরে গরু এখনো কিনা বেচা এখনো পুরো এরকম বেশি হয় না। লোক আছে, লোক এখনো গরু কিনার আগ্রহতা কম। বাজারে ঘুরছি, ঘুরিয়া দেয় যে মোটামুটি বাজার চলে, কোনো কিনা বেচা করি নাই, করার চেষ্টা আছে। ভোলায় কিন্তু 149টা গরুর হাট কিন্তু চালু রয়েছে। এর মধ্যে 100টি হচ্ছে অস্থায়ী হাট এবং 49টি হচ্ছে স্থায়ী হাট। গরু বেচা কিনা বাজারে একদম কম হয়, মোটামুটি এখন পর্যন্ত মানে 10-12টা গরু বাজারে বেচা কিনা হয়েছে। 5টা গরু আনছি, একটা বিক্রি করছি, আল্লাহ তো ভালো দামই পাইছি, 1,53,000 টাকা বিক্রি করছি খাজনা হারা, আর 4টা এখন আছে। বিভিন্ন ব্যাংকের লোকজন এসে জাল টাকা শনাক্তের জন্য কাজ করছেন। তবে প্রাণী সম্পদের সাথে কথা বলেছিলাম, প্রাণী সম্পদ জানিয়েছিল যে 7 উপজেলায় তাদের 24টি ভেটেরিনারি মেডিকেল টিম আপনার পশুর হাটে থাকার কথা, কিন্তু আমরা কিন্তু ওইরকম কোনো কিছুই কিন্তু দেখতে পাইনি। তো সব মিলিয়ে বলা যায় যে দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনাও বাড়ছে। মনে করছে এই হাটে বেচুম না, আগামী হাটে বেচুম, এই কারণে গরু মনে করেন বেচা বিক্রি হয় না। দাম তো এখন অনেক সময় গরুর সাথে দাম হচ্ছে না, তারপরেও মিলজিট করে কিনতে হবে আর কি। ঈদের ছুটিতে আসতে পারে না, হয়তোবা তারা ভোলায় ফিরলে হয়তোবা গরু বেচা কিনা আরও জমে উঠবে, এমনটাই বলছেন এখানকার বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে গরুর হাটের সর্বশেষ তথ্য। পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস ও ট্রেনের স্বস্তিতে ঘরে ফিরছেন তারা। এ বিষয়ে আরও খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, আর যাত্রীরা কি কোনো অভিযোগ করছেন কিনা জানাবেন। সুমনা, আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়, এবং এইসব যাত্রী প্রায় প্রত্যেকেই এখানে দীর্ঘ সারিতে যে অবস্থান নিয়েছেন সেটা আসলে ভোর 7টা থেকে তারা এখানে এসেছেন মহাখালী বাস টার্মিনালে, এবং 7টা থেকে এখন ঘড়িতে বেলা 12টা বাজছে। 12টা পর্যন্ত তারা আসলে এই যে কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তার একমাত্র কারণ সেটা হচ্ছে তারা আসলে সময় মতো যে টিকিট পাবেন সেটা আসলে কাউন্টার থেকে সরবরাহ করা হচ্ছে না, কারণ তারা বলছেন যে তারা অনেকেই 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর কেউ কেউ টিকিট পাচ্ছেন। তবে যেসব টিকিট পাচ্ছেন এবং সেসব গাড়িও আসলে এখনো পর্যন্ত বাস টার্মিনালে এসে পৌঁছায় নাই। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা আসলে তাদের কাছে যে পরিমাণ পরিবহন আছে অর্থাৎ গাড়ি আছে সেই গাড়ির তুলনায় অনেক বেশি যাত্রী বাস টার্মিনালগুলোতে ভিড় করছে, এবং এখানে আপনি আমার ক্যামেরার মাধ্যমে যে ভিড় দেখছেন এই কাউন্টার এবং একইভাবে প্রতিটি কাউন্টারে এরকম যাত্রীদের দীর্ঘ সারি। যাত্রীরা তারা বলছেন তারা যেহেতু মূলত আপনি জানেন যে আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু, তবে ভোগান্তি এবং যানজট এড়াতে মূলত তারা আগেভাগেই ঘরে ফেরার প্রস্তুতি নিতেই কাউন্টারগুলোতে এসেছেন যাতে অগ্রিম টিকিট কেটে তারা বাড়িতে যেতে পারেন। তবে সেই যাত্রাও আসলে বেশি সুখকর নয় বলে অভিযোগ করছেন যাত্রীরা। তারা বলছেন কাউন্টারগুলো সময় মতো বাস যেমন পাচ্ছে না, টিকিটও
পাচ্ছে না, টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে এবং বেশিরভাগ যাত্রী বলছেন তারা আসলে টিকিট পেতেই যেখানে এত দুর্ভোগ, সেখানে আসলে পথের যে দীর্ঘ ক্লান্তিকর যাত্রা হবে সেটা নিয়ে তারা এখনই উদ্বেগ প্রকাশ করছেন। যেহেতু তাদের সাথে পরিবার পরিজন এবং শিশু রয়েছে, তাদের দীর্ঘদিন পর তাদের যে ঈদ যাত্রা সেটা আসলে কতটা সুখকর হবে সে বিষয়টা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। এবং যেহেতু আপনি জানেন যে ঈদকে ঘিরে প্রতিবারই টিকিট কালোবাজারি বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ না থাকলেও যেহেতু কাউন্টারগুলোতে যাত্রীদের অনেক বেশি চাপ, সেজন্য আসলে পর্যাপ্ত গাড়ি যেমন নেই, সেজন্য পরিবহন সংশ্লিষ্টরা তারা আসলে টিকিট বিক্রি করতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন বলছেন। এবং যেসব টিকিট আসলে এর মধ্যে বিক্রি হয়েছে সেই গাড়িগুলো যেহেতু মহাসড়কে যানজট কিংবা বিভিন্ন ভোগান্তির কারণে এখনো পর্যন্ত টার্মিনালে এসে পৌঁছেনি, সেজন্য তারা আসলে পরবর্তী টিকিটও বিক্রি করতে পারছেন না। তো সুমনা, এই ছিল সব মিলে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। শিউলি, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে পানগুছি নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ। বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। নদী তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে দ্রুত কাজ শুরুর দাবি এলাকাবাসীর। বাগেরহাটে পানগুছি নদীর ভাঙন রোধে প্রায় ৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। কথা ছিল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়ে কাজ হয় মাত্র ১৯%। ফলে ক্যাসেল কনস্ট্রাকশন ও তাজুল ইসলাম জেবি নামের ঠিকাদার প্রতিষ্ঠান দুটির দরপত্র বাতিল করে ১০,১৭,০০,০০০ টাকার জরিমানা করে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই বন্ধ রয়েছে কাজ। স্থানীয়দের অভিযোগ, এভাবে কাজ বন্ধ থাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের। এখানে অনেক বাড়িঘর ছিল, আমাদের পানগুছি নদীতে ভেঙে গেছে। আমাদের এখানে একটা বাঁধবাড়ি দরকার। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এইটার জন্য অতি বিলম্বে খুব তাড়াতাড়ি এই কাজটা আমাদের হয়। আমরা শুনছি এটা পাইলিং টেন্ডার হয়েছে, টেন্ডার পর কিছু বস্তা ফালাইছে, ফালার পর শুনি এখন কন্ট্রাক্টর পালাই গেছে। তাতে আমরা নতুন করে ঠিকাদার নিয়োগ করে ভালো করে কাজ হয়, আমরা এইটা চাই। আমাদের কোনো রাস্তা নাই, রাস্তা বিলীন হয়ে গেছে, সেই রাস্তার জন্য ব্যবস্থা হয়। কন্ট্রাক্টর অনেক অনুরোধ করছি যে আপনারা এই জায়গায় একটু আগে কামটা ধরেন। আমাদের কন্ট্রাক্ট না, আর একজনের আছে, হে আবার ভাগে 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 সে হালাইবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে এবং দ্রুত কাজ শুরু হবে। যেই স্থানগুলোতে চুক্তি বাতিল হয়েছে সেখানে আমাদের সংশোধিত ডিপিপি অনুযায়ী অবশিষ্ট কাজ নিয়ে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ রয়েছে। সেটা করা হলে সংশোধিত প্রকল্প যখন পাশ হবে তখন আমরা দরপত্র প্রক্রিয়ায় গিয়ে এবং আগামী শুষ্ক মৌসুম বর্ষার পরই যাতে কাজটা বাস্তবায়ন আবার পুনরায় আরম্ভ করা যায় সেটা আমাদের চেষ্টা থাকবে। পানগুছি নদীর ভাঙন থেকে মোড়লগঞ্জ উপজেলা ও আশেপাশের এলাকা রক্ষায় দ্রুত কাজ শুরু হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক এবং বাহরাইনের নেতাদের সাথে টেলিফোনে আলাপের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হবে, তবে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃবৃন্দ এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশ চূড়ান্ত করবে বলে জানান ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও আলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় হামলা বন্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালেমে সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। এ সময় আগাম নির্বাচনের দাবিও করেন তারা।
শহর জুড়ে বিক্ষোভে বিভিন্ন ব্যানার দেখা যায় আন্দোলনকারীদের হাতে। হামাসের সাথে চলমান যুদ্ধকে নেতানিয়াহুর ব্যক্তিগত যুদ্ধ দাবি করে তারা বলছেন এই যুদ্ধে জনগণের কোনো সমর্থন নেই। তারা শুধু যুদ্ধ বন্ধই চান না, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারেরও পদত্যাগ চান। 2026 সালের 27 অক্টোবর ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে মেয়াদ পূর্তির আগেই নির্বাচনের দাবি আন্দোলনকারীদের। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্টে পৌঁছে ব্যাগে রাখা অস্ত্র বের করেন এবং নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালান। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোলাগুলির সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশুর জন্য নাপিত শুনতে অবাক লাগলেও পাকিস্তানে কুরবানির পশুর জন্য এ ধরনের এক পেশাজীবী রয়েছে, যাদের কাজই হলো উট বা ষাঁড়ের পশুর লোম বা পশম কেটে বিভিন্ন নকশা বা মোটিফ তৈরি করা। এতে ক্রেতারা যেমন আকৃষ্ট হচ্ছেন, পশুটির দামও পাওয়া যাচ্ছে বেশি। দলে দলে উট নিয়ে মালিকরা অপেক্ষা করছেন পশুর নাপিতের সিরিয়াল পেতে। কাটানো হবে তাদের লোম বা পশম, কেননা সামনে ঈদ। তাই কুরবানির পশুকে আরো আকর্ষণীয় করতে আর দামটাও একটু বেশি পেতে এই প্রচলন দেখা যায় পাকিস্তানে। আলী হাসান পেশায় একজন উটের নাপিত। করাচির একটি মাঠে উটের লোম কাটেন তিনি। যখন আমি উটগুলোর দিকে তাকাই, আমি দেখেই বুঝতে পারি কাকে কোন ডিজাইনটা করব। ছোটবেলা থেকেই এই কাজ করি। এই শিল্পটাকে আমি খুবই ভালোবাসি। পশম কেটে নকশা তৈরির জন্য 10 থেকে 50 হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত খরচ নেন আলী হাসান। কয়েকটি ধাপে চলে এই প্রক্রিয়া। পশম কেটে রিলি বা বিভিন্ন ঐতিহ্যবাহী সিন্ধি নকশার মতো সুন্দর প্যাটার্ন তৈরি করা হয়। চাকচিক্য বাড়াতে ব্যবহার করা হয় মেহেদি। পশম ছাঁটা ও নকশা করা এসব পশুর ভালো দামও পাওয়া যায় কুরবানির বাজারে। পশম না থাকার কারণে পশুর প্রকৃত আকার আকৃতিও বোঝা যায় সহজে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের জার্সি সংগ্রহ করেছেন এক মেক্সিকান। তার সংগ্রহে রয়েছে 245টি জার্সি। এই ফুটবল ভক্তের নাম এনরিকে সোলোরিও। 1998 সালে ফুটবল বিশ্বকাপে বাতিস্তোতা ভেরন ও ওর্তোগাদের পারফরমেন্সে মুগ্ধ হয়ে 1999 সালে আর্জেন্টিনার একটি জার্সি দিয়ে শুরু হয়েছিল এনরিকে সোলোরিওর যাত্রা। এরপর অনলাইন মার্কেটপ্লেস, বিদেশি ওয়েবসাইট ও অন্যান্য সংগ্রাহকদের সহায়তায় বাড়তে থাকে তার সংগ্রহ। প্রথম জার্সিটি কেনা হয় 1999 সালে। সেটি ছিল আর্জেন্টিনা জাতীয় দলের, কারণ 1998 সালের দলটি আমার খুব পছন্দের ছিল। এই সংগ্রহে বিশ্বকাপ জয়ী দেশগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছে এমন অনেক দেশের খেলোয়াড়দের জার্সি যারা অন্তত একবার বিশ্বকাপে খেলেছে। প্রতিটি জার্সির মধ্যেই লুকিয়ে আছে আলাদা গল্প। সোলোরিওর মতে ফুটবল জার্সি শুধু একটা পোশাক নয়, এটি একটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। কিছু জার্সি সংগ্রহ করা আমার জন্য মোটেও সহজ ছিল না। এর জন্য অন্যদের সাহায্য নিতে হয়েছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও যোগাযোগ করতে হয়েছে। এসব জার্সি দিয়ে বিশ্ব ফুটবলের বৈচিত্র্যময় গল্প তুলে ধরতে চান সোলোরিও। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।